আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় ৮ এর ত্রিকোণমিতিক অংশ নিয়ে। তো চলো আমরা দেখে নেই এখানে কি আছে। দেখো এই অধ্যায়টা হচ্ছে অধ্যায় ৮ এর ৮.২ অনুশীলনী ৮.২ এর ত্রিকোণমিতির যে অংশটা আছে সেটা। দেখো এর পূর্বে আমি আরো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিওটা হচ্ছে টাইপ 1 আর এখানে হচ্ছে টাইপ 2, অর্থাৎ এই টাইপের তোমরা একটা অঙ্ক তোমরা পাইবা। ঠিক আছে, এখানে আমি হচ্ছে ৬টা অঙ্ক রাখছি একই টাইপের। ঠিক আছে, তো চলো আমরা আহ, দেখি যে কি কি আছে প্রশ্নগুলো। তো এখানে প্রশ্নগুলো আমি রাখছি যে প্রশ্ন ২, ৩, ৪, ৫ এবং ৭ আর হচ্ছে ৮। এই যে ৬টা প্রশ্ন একই টাইপের। যদি তোমরা একটা প্রশ্নকে ভালো করে বুঝো এবং ধরতে পারো তাহলে এখানে ৬টা প্রশ্নই পারবো। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্ন বলছে cos θ সমান -4/5 এবং phi greater than θ less than 3π/2 হলে tan θ ও sin θ এর মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক তোমরা সাধারণ গণিত করে আসছো, সেখানে একটু ভিন্নভাবে ছিল, একটু 19-20। ঠিক আছে, তো এই একটা প্রশ্ন। একই প্রশ্ন দেখো পরেরটা, শুধু পরিবর্তন আসছে এই জায়গাটায়। হ্যাঁ, এই জায়গাটায় পরিবর্তন। ঠিক আছে, এরপর একটা একই টাইপের পরিবর্তন, শুধু এই যে এখানে এই কথাটা একই চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই টাইপের কথাগুলোতে পরিবর্তন। আর এগুলোতে কোনো কথা এই ধরনের নাই। এটি তোমাদের জন্য একদম সহজ। ঠিক আছে, তো দেখো প্রথমটা আমরা যদি করি, প্রথমে আছে তোমরা এখানে খুঁজে দেখো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, cos θ সমান -4/5। ঠিক আছে, এবং পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি, পাই গ্রেটার দেন থিটা লেস দেন 3π/2 হলে tan থিটা ও sin থিটার মান নির্ণয় করো। এখানে প্রথমে হচ্ছে তোমাদের টার্গেট হচ্ছে এই অংশটাকে, কি দেওয়া আছে, cos θ সমান 4/5, মাইনাস আছে মানে এটা নিয়ে একটা ব্যাখ্যা আছে। ঠিক আছে, তো মাইনাস, আবার বলছে এখানে একটা কন্ডিশন, কন্ডিশন মানে পাই কত, পাই হচ্ছে 180, আর হচ্ছে গ্রেটার দেন টিটা, অর্থাৎ 180 থেকে বড় পাই টিটার যে মানটা, এখানে যে টিটা আছে টিটার মানটা 180 থেকে বড়, 3π/2 মানে কি, 3π/2 মানে হচ্ছে 3 সমকোণ থেকে ছোট, অর্থাৎ 270 থেকে ছোট। সে কোন চতুর্ভাগে আছে, আমরা জানি যে কয়টা চতুর্ভাগ আছে, আমরা জানি গণিতে 4টা চতুর্ভাগ। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে পরেরটা হচ্ছে চতুর্থ। হ্যাঁ, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো প্রথম যে চতুর্ভাগ আছে এখানে হচ্ছে সকল অনুপাত ধনাত্মক। তোমার যে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, সাইন কস ট্যান কট সেক কোসেক, সবগুলাই ধনাত্মক। দ্বিতীয়ত হচ্ছে অনলি সাইন আর হচ্ছে কস সেক। ঠিক আছে, এই দুইটা ধনাত্মক, এখানে টিটা দিতে পারো, এখানে টিটা। তৃতীয়ত হচ্ছে ট্যান আর হচ্ছে কি, ট্যান থিটা আর হচ্ছে কট থিটা ধনাত্মক। আর চতুর্থ হচ্ছে cos থিটা আর হচ্ছে sec থিটা ধনাত্মক। অর্থাৎ এই যে অঙ্ক ব্যাপারগুলো আছে এইগুলো হচ্ছে কি তোমার, হ্যাঁ, তো এইগুলাতে ধনাত্মক। ঠিক আছে, ওকে। তাছাড়া অন্যান্য সবগুলো হচ্ছে ঋণাত্মক। এইখানেও এই দুইটা বাদে অন্যান্য সবগুলো হচ্ছে কি ঋণাত্মক। ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা আগে বুঝো যে পাই এর যে ব্যাপারটা, দেখো গণিতে হচ্ছে আমরা যখন জিরো শুরু করি তখন কিন্তু এইখান থেকে শুরু হইব। এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, তো এক্স অক্ষ, আর এটা তো মূল বিন্দু। এইখান থেকে দেখো সে জিরো থেকে এই পর্যন্ত গেলে 90, এই পর্যন্ত হচ্ছে 80। এখন 80 থেকে শুরু, তোমারটা 80 থেকে শুরু, আর 270 হচ্ছে এই পর্যন্ত, এর ভিতরে আছে। 80 থেকে বড়, 270 থেকে ছোট, মানে এর ভিতরে আছে। তার মানে কি তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে তো স্বভাবতই cos এর মানটা কি হইব, ঋণাত্মক হবে, তাই কিনা। ঋণাত্মক, সে ঋণাত্মক নিচে, এটা কিন্তু কোনো ফ্যাক্টর না, তোমরা এটা বুঝো। কারণ সে তো আছে কোথায়, তৃতীয় চতুর্ভাগে। এখন তৃতীয় চতুর্ভাগে tan আর cot ধনাত্মক, আর অন্যান্য যে কোনো কিছুর মান নাও সবগুলো কি হবে, ঋণাত্মক হবে। এই অঙ্কে যদি অন্য তুমি যে কোনো মান নিতে চাও, এই শর্ত থাকার কারণে কি হবে, tan আর cot বাদে অন্যান্য যে কোনো মান নিলে তোমার কি আর নিতে হবে, অবশ্যই অবশ্যই ঋণাত্মক নিতে হবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে দেখাবো যে এটাকে কিভাবে সমাধান করব। তো প্রথমে আসো আমরা 2 নাম্বারটাকে সমাধান করি। তো প্রথমে হচ্ছে দেওয়া আছে, এই কথাগুলো তোমরা লিখবা, যা দেওয়া আছে এটা লিখে দিব যে দেওয়া আছে
কি দেওয়া আছে? দেওয়া আছে cos থিটা সমান কত হচ্ছে -4/5। এটা তোমরা লিখতে পারো। আরেকটা জিনিস দেখো, এটার সাথে কিন্তু একটা ত্রিভুজের সম্পর্ক আছে, সেটা তুমি যে কোনো ভাবে লিখতে পারো। হ্যাঁ, সেটা তুমি যে কোনো ভাবেই লিখতে পারো। আমি এটাকে এখানে এ বি সি একটা ত্রিভুজ দিলাম এবং এই কোণটাকে ধরলাম থিটা। ঠিক আছে, এই হচ্ছে একটা ত্রিভুজ। আমরা জানি কিনা যে এই কসের সাথে এই ত্রিভুজটা একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি দেখবা তোমরা আমার এই চ্যানেলে দেখবা যে প্লেলিস্টে দেখবা যে ত্রিকোণমিতির উপর বেসিক ভিডিও আছে, সেখানে দেখবা যে এগুলো নিয়ে কথা বলা আছে। তো দেখো কসের সাথে ত্রিভুজের কি আছে দেখো তোমরা পড়ছো কিনা। কবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ, তার মানে উপরেটা হচ্ছে ভূমি, নিচেরটা হচ্ছে অতিভুজ। তো ভূমি এখানে কোনটা? এই নিচেরটা ভূমি হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে কত? সবচেয়ে বড়টা হচ্ছে অতিভুজ, এই আছে হচ্ছে অতিভুজ। আর অপোজিটে কি আছে? বিসি। আমি যদি এই বিসি বাহুর মান জানি, তো যে কোনো অনুপাতের মানই তো আমরা বের করতে পারবো, তাই কি না? তো দেখো আমরা কিভাবে বিসিটা বের করব। এখান থেকে আমরা যদি বের করি, তো তুমি এখানে লিখবা যে সমকোণী সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই থেকে পাই। ঠিক আছে, তোমরা এই কথাটা লিখে দিব। ওকে, তো এটা লিখার পরে তোমরা যে কাজটা করবে সেটা কি? দেখো এখান থেকে ত্রিভুজের পর আমার কি বের করতে হবে? এ বিসি। তো তোমরা একটা পিথাগোরাসের উপপাদ্য পড়ছো কিনা দেখো তো, তোমরা লিখতে পারো কিনা দেখো। সুতরাং বিসি সমান কি সমান? বিসি সমান আমরা পড়ছি কিনা রুট ওভার কি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে গিয়ে কি এবি, এবি হচ্ছে গিয়ে কি ভূমি স্কয়ার। দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কি? তুমি যদি যে কোনো একটা বাহুর মান বের করতে চাও অতিভুজ ছাড়া অন্য কিছু, তাহলে রুট ওভার অতিভুজ থেকে অপর বাহুর মানটা কি করবা? অতিভুজের বর্গ থেকে অপর বাহুর বর্গ বিয়োগ করবা। আর যদি তুমি অতিভুজ বের করো তাহলে কি হইব? যে রুট ওভার অপর দুই বাহুর বর্গের সমষ্টি। এটা কি না? এটাই তো। তোমরা এটার সাইড নোটে লিখে দিব যে পিথাগোরাসের উপপাদ্য। কি লিখবা? পিতা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। হ্যাঁ, তোমরা সাইড নোটে এটা লিখে দিবা। ঠিক আছে, এখানে জায়গা স্বল্পতার কারণে আমি লিখলাম না। ঠিক আছে, অথবা তোমরা এভাবে লিখলেও হবে। ওকে, এখন হচ্ছে তোমরা এখানে এসি, এসি সমান কত? 5। তো লিখে দাও 5, তার উপর কি আছে স্কয়ার মাইনাস এবি, এবি কত 4, তো 4 স্কয়ার। ওকে, তো হচ্ছে 5 স্কয়ার মানে কত 25 মাইনাস 4 স্কয়ার মানে কত 16। এখন দেখো এই যে 25 থেকে 16 যদি তুমি বাদ দাও তো কত থাকতেছে 9। তো 9 কে রুট ওভার করলে কত হচ্ছে 3। দেখো আমাদের এই যে বাহুর মানটা এটা কত হয়ে গেল 3। ওকে, এখন প্রশ্ন হইতে পারে অনেকের, স্যার এখানে তো মাইনাসটা কই গেল? শুনো, মাইনাসটা বোঝাচ্ছে সে হচ্ছে কোন চতুর্ভাগে? সে হচ্ছে এই শর্তের মাঝে আছে। ঠিক আছে কিনা দেখো, বুঝছো কিনা? এখন আসো আমাদের কিসের মান লাগবে দেখো তো। সুতরাং আমাদের মান লাগবে হচ্ছে tan এর মান বের করতে হবে। কিসের মান লক্ষ্য করো, এই যে tan এর মান বের করতে হবে আর হচ্ছে sin থিটার মান বের করতে হবে। তো আমরা tan থিটা আর sin থিটা, তাহলে সুতরাং দেখো tan থিটা, তো tan এর যে তোমরা ত্রিভুজের সাথে tan এর সম্পর্কটা কি মনে আছে কিনা? টেরা লম্বা বুত মানে কি লম্ব বাই ভূমি। ঠিক আছে, তোমরা আবার বেসিক ভিডিওটা দেখলেই বুঝবা। তাহলে লম্ব কত 3 আর ভূমি কত 4। এখন আসো এই যে এইটা, এটা কোন চতুর্ভাগ ছিল? সেটা তো তৃতীয় চতুর্ভাগ ছিল। তো তৃতীয় চতুর্ভাগে tan কি ধনাত্মক না ঋণাত্মক? তো সেখানে তো পড়ছো যে tan আর cot ধনাত্মক, একটু আগে আমি দেখাইছি। তাহলে হচ্ছে সে ধনাত্মক, তাহলে হচ্ছে 3/4। ওকে, আরেকটা কি বের করবো? আরেকটা হচ্ছে সাইন, সাইন থিটা। ওকে, আসো এখন সাইন থিটা কি তৃতীয় চতুর্ভাগে কি ধনাত্মক নাকি ঋণাত্মক? তোমরা সবাই জানো যে এখানে শুধু tan আর cot হচ্ছে ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তার মানে সে কি হবো ঋণাত্মক। মাইনাস এখন সাইন সমান তোমরা কি জানো? তোমরা জানি কিনা সাগরে লবণ অনেক, এই কথাটা শুনছো কিনা তোমরা? লম্ব বাই অতিভুজ, লম্ব কত 3, অতিভুজ কত 4, সরি অতিভুজ কত 5, 3/5। এই ছিল tan থিটা আর sin থিটার মান। দেখো বুঝছো কিনা? অনেক কি কঠিন? একদমই সহজ। ঠিক আছে, এই প্যাটার্নটা আমি ব্যবহার করে এখানে যেই কয়টা অঙ্ক আছে অন্যান্য সব কয়টা অঙ্কের সমাধান কিন্তু আমি এই প্যাটার্নে করব। ঠিক আছে, তো তোমরা দেখো এটা বুঝতে পারছো কিনা। যদি এটা বুঝো তাহলে পরেরটা নিয়ে আমরা কথা বলবো।
দেখো পরের যে অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা হচ্ছে দেখো sin a সমান 2/√5 এবং 5/2 গ্রেটার দেন a লেস দেন 5 এর ক্ষেত্রে cos a এবং tan এর মান কত, এরকম একটা প্রশ্ন। এখন বুঝো এই যে অংশটা, এটা দেখো 5/2 মানে কত, 90, 90 থেকে বড় 180 থেকে ছোট, তাহলে 90 থেকে বড় 180 থেকে ছোট, বুঝছো? তো এই পর্যন্ত হচ্ছে 90, এখান থেকে বড় 180 থেকে ছোট মানে কি এর ভিতরে, এটা কত, দ্বিতীয়। আর দ্বিতীয়তে হচ্ছে কি সাইন আর হচ্ছে কসেক ধনাত্মক, তার মানে এই জন্য এই মানটা এখানে ধনাত্মক, ঠিক আছে? ওকে ওকে, আমরা এটা বুঝলাম। তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করব, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমরা এটার সাথে মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো হচ্ছে আমরা এখানে তো দেখাইছে, মানে এই প্রত্যেকটা জিনিস এখানে আছে, তোমরা একটু লক্ষ্য করো। তো প্রথমে হচ্ছে দেওয়া আছে, আমরা তো কি দেওয়া আছে লক্ষ্য করো তো, দেওয়া আছে আমাদের এই যে অংশটা সাইন এ সমান কত, দেওয়া আছে 2/√5, ঠিক আছে? তো আমাদের এই অংশটা আমাদের দেওয়া আছে। ওকে, আমরা এটা এখানে লিখে দিলাম। তারপরে কি আছে, আমরা একটা ত্রিভুজ নিয়ে আসলাম, কিন্তু আমাদের এই অংশগুলা নাই, ঠিক আছে? আমাদের মানটা একটু পরিবর্তন হয়েছে। তো দেখো তো, আমি এ বি সি, আমি এই অংশটাকে এ ধরছি, যেহেতু এখানে এ কোণটা আছে, ঠিক আছে? ওকে, এখন দেখো এটার সাথে এখানে দুইটা বাহু আছে, আমরাও জানি যে সাইনের সাথে দুইটা বাহু সম্পর্ক আছে, একটু আগে পড়ছি সাগরে লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ, তার মানে উপরেরটা লম্ব নিচেরটা অতিভুজ, তাহলে 2, আর এটা হচ্ছে অতিভুজ হচ্ছে কত, √5। আসো সমকোণী এবিসি ত্রিভুজ থেকে পাই কথা, কিন্তু একটু আগে আমরা করছিলাম বিসি, এখন তুমি কি করবো, এ বির মান বের করবো। কিসের মান বের করবো, এ বির মান বের করবো। তো তোমরা লিখে দাও যে এ বি সমান, তো এ বিটা কি, এ বিটা ভূমি লম্ব অতিভুজ কিসের মাঝে পড়ে, সবচেয়ে বড়টা হচ্ছে অতিভুজ, তাহলে এ বি হচ্ছে ভূমি। ওকে, তো ভূমি, ভূমি মানে তো অতিভুজ ছাড়া অন্য যে কোনটা বের করো তখন কি হবো, অতিভুজের বর্গ থেকে তুমি বিয়োগ করবো অপর বাহুটা, তাহলে কি আছে, অপর বাহু বিসি স্কোয়ার। ওকে, এখন বসায় তো তুমি মানগুলো, এসি সমান কত তোমার √5, তার উপর কি আছে স্কোয়ার, লিখে দাও এখানে স্কোয়ার, ঠিক আছে? তারপরে কি আছে মাইনাস, মাইনাস দেখো বিসি, বিসি সমান কত 2, তুমি এখানে লিখে দাও 2, তার উপর কি আছে স্কোয়ার, দেও স্কোয়ার। এখন লক্ষ্য করো তো, এখানে কি আছে, রুটে স্কোয়ারে কাটা থাকতেছে কত 5, মাইনাস এখানে কত 2 কে স্কোয়ার করলে কত হবে 4, তো দেখো তো 5 থেকে মাইনাস যদি 4 করতে 1, 1 এর বর্গমূল করলে কি হচ্ছে 1। এখন তুমি মান বের করবা কার, মান বের করবা তুমি cos a আর হচ্ছে tan a, ঠিক আছে? ওকে, আমরা সেগুলা বের করব, তো লিখে দাও সুতরাং cos a সমান, দেখো তো cos এ এই যে দ্বিতীয় চতুর্ভাগ কে ধনাত্মক ছিল, sin আর হচ্ছে cosec, কিন্তু cos আর tan কিন্তু ঋণাত্মক, অন্যান্য যে কোনো কিছু ঋণাত্মক sin আর cosec ছাড়া, ঠিক আছে? তো এটা হবে কি ঋণাত্মক। ওকে, এখন আসো cos এর যে সূত্রটা কি, ক পরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, আমি তো ভূমি কত পাইছি 1, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি 1/√5। ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে সুতরাং tan a, তাই তো? তো tan যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, এখানে তো tan ঋণাত্মক, তো আমরা দিয়ে দিলাম tan ঋণাত্মক। তারপরে কি দেখো, এটা তো ঋণাত্মক চিহ্ন আমরা দিয়ে দিছি, এখন tan এর সূত্রটা কি আমরা জানি, tan লম্ব অর্থাৎ লম্ব বাই ভূমি, তো লম্ব 2, ভূমি কত 1, তো আমরা নিচে 1 লিখতে হয় না, তো এটা হচ্ছে কি কত 2। দেখো এই অংশটা তোমরা বুঝছো কিনা, দেখো তো খুব কি কঠিন, ডিফারেন্ট অনেক না, একদমই ডিফারেন্ট না, দেখো একই রকম, কিন্তু তোমাকে প্রশ্ন প্যাটার্নটা ধরতে হবে যে আমি এটার সাথে ত্রিভুজের সম্পর্কটা করাইতে পারবো কিনা, এটা না বুঝো তাহলে কিন্তু তুমি এই প্যাটার্নটা বা এই টাইপটা তোমরা বুঝবা না। আমাদের 2 আর 3 শেষ, এখন আমরা কত নাম্বার করব, 4 নাম্বার করব। তো 4 নাম্বারটা কি, দেওয়া আছে, মানে প্রশ্নে এই কথাটা বলা আছে কিন্তু এইভাবে থাকে না অনেক সময়, তবে অনেক সময় থাকে এত সমান এত এবং এত এত একই চিহ্ন বিশিষ্ট হলে এত এতর মান নির্ণয় করব, মান কত, ঠিক আছে? এরকম প্রশ্নটা থাকে। তো যেহেতু দেওয়া আছে আমরা একই কথা দেওয়া আছে এই কথাটা আমরা লিখে দিলাম যে দেওয়া আছে, কি দেওয়া আছে cos a সমান 1/2। এখন কথা হচ্ছে কি cos a ও sin a, ভালো করে বুঝছো, এই যে cos a ও sin a কি বলছে, একই চিহ্ন বিশিষ্ট, যেহেতু আমার এখানে cos a ধনাত্মক, ঠিক আছে, তো sin এও কি হবে ধনাত্মক হবে, কথা ক্লিয়ার কিনা, তারা হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট।
কসে যেহেতু ধনাত্মক তো সাইনেও কি হবে ধনাত্মক, একই চিহ্ন। তাহলে কস আর সাইন বলতো কোন জায়গায় ধনাত্মক, মানে কোন চতুর্ভাগে ধনাত্মক? আমরা কিন্তু এখানে এই জিনিসটা আমরা সবাই জানি। দেখো প্রথম চতুর্ভাগে হচ্ছে সবাই ধনাত্মক, তার মানে কস আর সাইন প্রথম চতুর্ভাগে ধনাত্মক, আর কোথাও কিন্তু ধনাত্মক না দুইজন, ঠিক আছে কিনা? যেমন এখানে যদি তুমি সাইন আনো, এখানে সাইন ধনাত্মক কিন্তু কস ঋণাত্মক। এখানে আবার আরেকটা জিনিস আছে, এইখানে কি আছে? হ্যাঁ, এখানেও কিন্তু সাইন এবং কস দুইজনেই কি ঋণাত্মক, ঠিক আছে, কিন্তু একই চিহ্ন বিশিষ্ট, কিন্তু কিন্তু সে ধনাত্মক, কারণ এখানে দেওয়া আছে ধনাত্মক, তো আমার ধনাত্মক হইতেইব। এখানে দেখো কস ধনাত্মক কিন্তু সাইন ঋণাত্মক, তার মানে আর কোথাও হইব না ধনাত্মক চিহ্ন বিশিষ্ট, একমাত্র প্রথম চতুর্ভাগে। তার মানে আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। তোমার চতুর্ভাগটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তার মানে আমি যাকে নিব সব ধনাত্মক। ক্লিয়ার কিনা? তো ওকে, আমরা এখানে চিত্রটা অঙ্কন করে নিই। চিত্রটা হচ্ছে এই, দেখো একটু আগেও কিন্তু একইভাবে তোমরা করছো, একদম সহজ, তোমরা একটু চেষ্টা করলেই পারবা, এটা একদম চেষ্টা করলেই পারবা, ঠিক আছে? আমি যদি এটার সাথে এটাকে মিলাই, তো কবরে ভূত অনেক আমরা পড়ছি কিনা, তো ভূমি বাই অতিভুজ, এটা সরি ভূমি হচ্ছে আমার উপরেরটা, দেখো কবরে ভূত অনেক, তার ভূমি কোনটা উপরেরটা, তো এই হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে কত, হচ্ছে 2, ঠিক আছে? আমার এ বিসি মানে লম্বটা বের করবো, লম্ব বের করলে আমি যে কোনোটাই বের করতে পারবো, কিন্তু শুধু সাইন আর টেনের মানের কথা বলছে, তো আমরা এটাকে করে নেই। দেখো একটু আগে আমরা লিখছি এই কথাগুলা, যে কি লিখছি বলো তো, লিখছি সমকোণী, হ্যাঁ সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এই হচ্ছে সমকোণী এবিসি ত্রিভুজ থেকে পাই। তো এখান থেকে আমরা কি পাই দেখো, সুতরাং এই যে বিসি সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার, কারণ একটু আগে আমি সূত্রটা বলছি, কারণ তুমি যদি অতিভুজ ছাড়া অন্য যে কোনো বাহুর মান বের করলে রুট ওভার অতিভুজ স্কোয়ার থেকে অপর বাহু স্কোয়ারটা কি করব, বিয়োগ করব, এটা পিথাগোরাসের উপপাদ্য। এখন দেখো তুমি এসি সমান কত জানো, 2, তার উপর কি আছে স্কোয়ার, আর এ বি হচ্ছে কি এ বি সমান কত 1, এই হচ্ছে 1 স্কোয়ার, ওকে? এখন দেখো 2 কি স্কোয়ার করলে কত 4, আর এখানে 1 কি স্কোয়ার করলে কত 1, তো কত 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 3, আমি এই বাহুটা হচ্ছে রুট ওভার 3, ওকে? এখন আসো আমাদের কিসের মান বের করতে দিব, হ্যাঁ আমাদের তো বলছে আমাদের বের করতে দিব কিসের মান, হচ্ছে cos ও sin, সাইনটা বের করতে আর tan বের করতে দিব, তো সাইনে, যেহেতু বলছে cos আর sin একই চিহ্ন বিশিষ্ট, তাহলে তারা প্রথম চতুর্ভাগে, ঠিক আছে? তো আমরা এটাকে লিখে দেব, যে কি লিখে দেব, এখন হচ্ছে সাইন এ সমান, তো সাইন এ সমান কি সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ, লিখতে পারি রুট ওভার 3/2। এখানে তোমরা লিখতে পারো যে যেহেতু cos ও sin একই চিহ্ন বিশিষ্ট, তো আমরা লিখে দিতে পারি যে তারা প্রথম চতুর্ভাগে কি অবস্থিত, ঠিক আছে? এ এর মান প্রথম চতুর্ভাগে অবস্থিত। ক্লিয়ার কতটা? তোমরা চাইলে এটাকে লিখে দিতে পারো, আর না লিখলেও তোমরা যদি বুঝো তাহলেও হবে। কেউ যদি মনে করো যে না আমি এটা বুঝতে পারছি আমি লিখবো না, তাতেও সমস্যা নেই, তবে তোমরা চেষ্টা করবা এখানে লিখার, যেহেতু cos ও sin একই চিহ্ন বিশিষ্ট, সুতরাং হ্যাঁ এ কোণের অবস্থান প্রথম চতুর্ভাগে, ঠিক আছে? এই কথাটা তোমরা এখানে লিখে দিতে পারো, অথবা এখানে লিখে দিতে পারো, ওকে? এখন হচ্ছে টেন এ, তো যেহেতু প্রথম চতুর্ভাগে সেও ধনাত্মক হবে, লম্ব বাই ভূমি, যেহেতু লম্ব হচ্ছে কত রুট ওভার 3, আর ভূমি কত 1, নিচে আমরা 1 লিখতে হয় না, তার মানে এটা হচ্ছে রুট ওভার 3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কত নাম্বার, 4 নাম্বার, আমাদের কিন্তু 4 নাম্বারও শেষ। আসো 5 নাম্বার যদি আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, তোমরা নিজেরাই পারবো। দেখো দেওয়া আছে tan a সমান -5/12, এবং tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। tan a ও cos a কি বলছে, এই বিপরীত চিহ্ন বিশিষ্ট এই অংশটা যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, এখানে tan আছে কি ঋণাত্মক, তাহলে কি হইব cos হচ্ছে ধনাত্মক, এটা আমাকে বুঝতে হবে। তো tan ঋণাত্মক cos ধনাত্মক কোন চতুর্ভাগে মনে আছে কিনা তোমাদের? দেখো প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, এই কেন হচ্ছে আমাদের cos ধনাত্মক, আর tan কি, tan হচ্ছে ঋণাত্মক, tan এর মান হচ্ছে এখানে ঋণাত্মক, আর cos হচ্ছে এখানে কি
ধনাত্মক, তার মানে কি অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। ওদের বুঝতে বলছে তারা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। তো প্রথমে তোমরা লিখে দাও যে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে tan a সমান, কি সমান, tan a সমান -5/12। ওকে, এটা লিখে দিলাম। তারপরে তোমরা এই ত্রিভুজটার একটু পরিবর্তন আনবা। তো tan সমান কি, টেরা লম্ব বোধ, মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে কত 12। তোমাদেরকে বের করতে হবে কিসের মান, অতিভুজের মান। কিসের মান বের করতে হবে, ওদের অতিভুজের মান বের করতে হবে। তাহলে লিখে দাও তোমরা অতিভুজ AC সমান, যেহেতু অতিভুজ তাহলে রুট ওভার অপর দুইটার বর্গের সমষ্টি, তাহলে তোমরা লিখতে পারো AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এটা ক্লিয়ার কিনা দেখো, দেখো তোমরা এটা বুঝছো কিনা। এখন দেখো তোমরা, এখন দেখো তোমরা এই যে AB সমান কত আমাদের 12, তাহলে 12 স্কয়ার প্লাস BC সমান কত 5, হচ্ছে এটা কত 5 স্কয়ার। ওকে, এখন হচ্ছে 12 স্কয়ার করলে কত হচ্ছে 144, মানে 144 প্লাস হচ্ছে দেখো এটাকে যদি স্কয়ার করো তো কত হচ্ছে 25। এখন দেখো তো এই দুইটাকে দেখো একসাথে করলে কত হচ্ছে 169। এখন দেখো এটাকে যদি তুমি রুট ওভার করো তো কত হবে, এটা হচ্ছে 13। আমরা এটাকে লিখে দিতে পারি 13, ঠিক আছে। এখন তোমরা বের করবা কিসের মান, সাইন আর হচ্ছে tan এর মান, সরি এটা না, এটা সাইন ও কস এর মান নির্ণয় করো। এই যে সাইন আর হচ্ছে কস, তো আমাদের অবস্থানটা কোথায়, চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে সাইন কি ধনাত্মক না ঋণাত্মক, একটু আগে আমরা বলছি যে চতুর্থ চতুর্ভাগে শুধু cos আর হচ্ছে sec ধনাত্মক, বাকি সব ঋণাত্মক, তার মানে এটা কি মাইনাস। সাইন সমান আমরা কি জানি, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত 5 আর অতিভুজ কত 13, ঠিক আছে। ওকে, আর কি আছে, আর হচ্ছে cos আছে, কি আছে cos। তো চতুর্থ চতুর্ভাগের cos তো ধনাত্মক, তো কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, তো 12/13। এই গেল আমাদের কি 5 নাম্বার। 4 নাম্বার তো আগে তো দেখাইছি তোমাদেরকে। তো এই চারটা হচ্ছিল কি একদম হুবহু একই রকম, ঠিক আছে। তো এই চারটা যদি তোমরা পারো, এখানে একটা পারলে অপর যে তিনটা আছে পারবো, এবং আরো যে দুইটা আছে এটাও পারবো, আমি দেখাইতেছি কিভাবে। ওকে, দেখো তো এটা বুঝতে পারছো কিনা, আমি আশা করবো তোমরা এগুলা খুব সহজেই বুঝতেছো। এরপর এটা কি আছে দেখো, যদি cosec a সমান a/b হয়, যেখানে a গ্রেটার দেন b গ্রেটার দেন 0, অর্থাৎ এ বি দুইটাই কি 0 থেকে বড়, তবে প্রমাণ করো যে কি আছে tan এর সমান প্লাস মাইনাস বি বাই রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে আহামরি তেমন কোনো কন্ডিশন নাই, শুধু দেওয়া আছে যে কথাটা কি দেওয়া আছে, দেওয়া আছে cosec a, আমাদের দেওয়া আছে কি cosec a, আমাদের দেওয়া আছে cosec a সমান কত দেওয়া আছে a/b, এটা হচ্ছে 7 নাম্বার। ওকে, এটা আমাদের দেওয়া আছে। এখন যদি আমরা এই ত্রিভুজের সাথে এটা নিয়ে আসি, তো cosec কি সাইনের বিপরীত, তাই তো। তো লম্ব বাই অতিভুজের বিপরীত হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো প্রথম হচ্ছে অতিভুজ a আর লম্ব হচ্ছে b। ওকে, আমাদের কি বের করতে হবে, ab টা বের করতে হবে। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, কি পাই আমাদের, যে এবি যে সূত্রটা আছে, এবি কি আছে, এবি হচ্ছে রুট ওভার ওর কি আছে অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার, তাহলে তো ভূমি চলে আসবে। তো দেখো আমাদের অতিভুজ কি আছে এ, তাহলে হচ্ছে এ স্কয়ার মাইনাস এটা কি আছে বি, তাহলে এটা হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে। আমরা এটাকে লিখে দিতে পারি রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। ওকে, এখন আসো আমরা কিসের মান বের করব, tan এ, মানে প্রমাণ করব। তো tan এ আমরা লিখে দিই যে লেফট হ্যান্ড সাইড, এই সাইড লেফট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে tan a। ওকে, tan a, তো tan a সমান আমরা কি জানি টেরা লম্ব লম্ব বাই ভূমি, আমরা লিখে দিতে পারি b বাই রুট ওভার স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো প্লাস মাইনাস বি, এই যে এখানে তো প্লাস মাইনাস বি, কিন্তু আপনার শুধু প্লাস আসছে, তাহলে মাইনাসটা কই, দেখো আমরা তো এখানে কোথাও হচ্ছে গিয়ে tan a, যে এ হচ্ছে গিয়ে সে কোন চতুর্ভাগে আছে এখানে তো উল্লেখ করে নাই, করছে কি করছে না, তাহলে সে যে কোনো চতুর্ভাগে থাকতে পারে। এই জন্য
আমাদের এই জায়গাটায় তারা কি ব্যবহার করছে, প্লাস মাইনাস বি। কথা বুঝছো কিনা? যদিও অঙ্কের আরেকটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নে গেলে এখানে প্লাস মাইনাস অটোমেটিকলি চলে আসতো, কিন্তু আমরা তো এটা নিশ্চিত জানি না কোন চতুর্ভাগে। এখানে কি কোথাও বলা আছে যে সে এই চতুর্ভাগে আছে? কোথাও তো বলা নাই। এই জন্য বলা না থাকার কারণে, আর যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমাদের এই প্রসেসটা আছে, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস বিটা নিয়ে আসছি। তাছাড়া আমি জানি না এটার মানটা কত হইব, কোন চতুর্ভাগে, তৃতীয় না দ্বিতীয় না চতুর্থ। এই জন্য প্লাস মাইনাস দিলে সে যে কোনো চতুর্ভাগেই থাকুক, এটা আমাদের কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার কিনা দেখো, বুঝতে পারছো কিনা তোমরা? ওকে, এটা ছিল আমাদের। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এইটা হচ্ছে আমি একই প্যাটার্নে করছি। হ্যাঁ, তুমি চাইলে একইভাবে তুমি করতে পারো, আবার অন্য নিয়মেও এই অঙ্কটাকে করা যাবে। ঠিক আছে, তো সেটা করলে ইজিলি এই মানটা চলে আসবে। ওকে, এরপরে আসো 8 নাম্বার। তো 8 নাম্বার অঙ্কটাতে বলা আছে tan থিটা সমান x/y, এবং x আর y সমান হইতো না, না হইলে এই যে একটা মান দেওয়া আছে x sin থিটা প্লাস y cos থিটা বা x sin থিটা মাইনাস y cos থিটার মান কত বা মান নির্ণয় করো, এইটা আছে। এখন আমরা প্রথমে হচ্ছে যা দেওয়া আছে এটা লিখবো, এবং কোনো ধরনের অন্য কোনো শর্ত নাই। tan থিটা সমান হচ্ছে x/y। হ্যাঁ, তো আমরা এটাকে এই কোণটাকে থিটা ধরে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে থিটা। ওকে, তো এটা থিটা ধরে নিলে আমাদের কি আছে, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা যেহেতু জানি tan থিটার সমান লম্ব বাই ভূমি, তখন আমাদের কি বের করতে হবে, এসি বের করতে হবে। আমরা এই কথাগুলো লিখতে পারি, এবং আমরা কি লিখতে পারি, সুতরাং এসি সমান অতিভুজ সমান কি জানি রুট ওভার কি জানি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এ বি সমান কি আছে, ওয়াই স্কয়ার, আর বিসি সমান কি আছে, এক্স স্কয়ার। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। আমরা এই মানটা পাইছি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, দেখো তো এই অংশটার পরে আমাদের কি লাগবে, কেন অঙ্কটাতে লাগবে আমাদের সাইন থিটা আর কস থিটার মান। আমরা লিখে দিই, সুতরাং সাইন থিটা। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের দেখাও যে কোনো শর্ত টর্ত অন্য কিছু নাই, আমি সাইন থিটা, তো কি সাগর লবণ অনেক লম্ব বাই অতিভুজ, আমরা এই মানটা বের করতে পারি এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। আরেকটা কি আছে দেখো তো, আরেকটা বলছে cos থিটা। তো cos থিটা সমান কি জানি আমরা, কবরে ভূত অনেক তো ভূমি বাই অতিভুজ, তো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, এটা আমরা কিন্তু লিখতে পারি, তাই কি না? দেখো এই মানটা যদি আমরা লিখতে পারি, তাহলে দেখো এখন আমরা অঙ্কটাকে করব। তো এখানে তো দেখো কি আছে অঙ্কটা, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ঠিক আছে, বাই হচ্ছে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা। ওকে, এখন হচ্ছে আমরা এই মানগুলো আমরা বসাইতে পারি। দেখো এক্স এখানে হচ্ছে সাইন থিটা, তো সাইন থিটার মান কত পাইছি আমি, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাঝে কি আছে প্লাস, প্লাস ওয়াই, ওয়াই এর সাথে কসের সম্পর্ক কি, গুণ, তো দিয়ে দাও গুণ। তো কসের মান কত, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো নিচে কি আছে, এক্স সাইন থিটা, একই তো, তো এক্স এর সাইনের মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু দেখো ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কসের মান। দেখো আমরা এই মানটা বসাই দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, তো লক্ষ্য করো তো, আমরা এরপর হচ্ছে আমরা একটু সাইডে রেখে দিচ্ছি, তো লক্ষ্য করো হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো, আমরা জায়গা স্বল্পতার কারণে আমি নিচে আর লিখতে পারছি না। ওকে, তোমরা একটু লক্ষ্য করো, এইখানে নিয়ে আসে, তো এটা গুণ প্রথমে, তো গুণ করলে কি হচ্ছে দেখো, এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে কি আছে দেখো তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো ছিল এখানে, তারপরে কি প্লাস দেখো প্লাস এখানে, তারপরে কি আছে দেখো তো, এই ওয়াই আর ওয়াই গুণ, তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওকে, নিচে দেখো একই কাজ, শুধু চিহ্নটা একটু ডিফারেন্ট হইব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে মাইনাস দেখো ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো আমাদের যে কাজটা, কাজটা কি এই দুইটারে যোগ করব উপরে, তো যোগ করলে দেখো তো
হর তো দুইটা একই, তো লসাগু নিলে হইব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এটা দিয়ে এটার ভাগ করলে উপরে যাচ্ছে, তাই এক্স স্কোয়ার মাঝে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচেও দেখো একই জিনিস, শুধু চিহ্নটা পরিবর্তন হইব। ঠিক আছে, হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এই যে অংশটা, এই যে উপরে একটা অংশ আর হচ্ছে এই নিচে একটা অংশ, মাঝে কি ভাগ, আমরা ভাগের কাজটা করব। তো ভাগের কাজটা আমরা যখন করব তখন কি উপরে একটা যা আছে তাই, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ভাগের পরিবর্তে আমরা কি দিব, গুণ। গুণ দিলে কিন্তু আমার কি হইব, পরের যে অংশটা আছে এটা পাল্টে যাবে, পাল্টে গিয়ে কি হইব এই, দেখো এখন দেখো এইটার এটা কাটা, দেখো এটা এটা কাটা, থাকতেছে কি, থাকতেছে হচ্ছে রুট ওভার, এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, দেখো তো তোমরা বুঝছো কিনা। দেখো প্রসেস কিন্তু একই রকম, জাস্ট আমরা একটু এখানে একটু ভেরিয়েশন ছিল, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করছি, কিন্তু টাইপ কিন্তু আমার শুরুটা একই ছিল। ঠিক আছে কিনা, তোমরা বুঝছো কিনা দেখো। আমি আশা করব তোমরা এই যে এই টাইপ 2টা 8.2 এর যে টাইপ 2 এর সব কয়টা অঙ্ক তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে যদি কেউ বুঝে না থাকো, আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে কোন অংশটা বুঝছো না, আমি তোমাদেরকে আরো সুস্পষ্ট করে এটাকে এটা নিয়ে ভিডিও তৈরি করব। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।